ইউক্রেন যুদ্ধ নিয়ে দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন ট্রাম্প প্রশাসনের। যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘে পরপর দুটি ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোর কর্মকাণ্ডের নিন্দা এবং ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় দেশগুলোর উত্থাপন করা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ওয়াশিংটন। আর ভোটদানে বিরত ছিল বাংলাদেশ সহ ৬৫টি দেশ। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন ও রাশিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তনে পাল্টে যাচ্ছে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ, যা স্পষ্ট হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে উত্থাপিত ৩টি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অবস্থানে। এসব প্রস্তাবের ভোটাভুটিতে ইউরোপের মিত্রদের সাথে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিভক্তি। এর মধ্যে দুটি প্রস্তাবে রাশিয়ার পক্ষে ও একটিতে ইউরোপের বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বন্ধ, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা, অবিলম্বে রুশ সেনাদের প্রত্যাহারে খসড়া প্রস্তাব তোলেন ইউরোপের প্রতিনিধিরা। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, তবে সবাইকে অবাক করে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি ক্যামিল শিয়া। এছাড়াও বিপক্ষে অবস্থান নেয় রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া সহ ১৭টি দেশ। এরপর পরিষদে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ না করে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবটিতে ইউরোপীয় দেশগুলো আশানুরূপ সমর্থন না দেয় তা পাশ হয়নি। এছাড়া ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা প্রস্তাব তোলা হলে এর বিরুদ্ধে ভোট দেয় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ভোটাভুটিতে মস্কোর সঙ্গে একই সুরে কথা বলে ওয়াশিংটন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি বলেন, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। শান্তি চুক্তির অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয়। এছাড়া রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পুতিন জানান, ইউক্রেনের শান্তি আলোচনায় শেষ পর্যন্ত ইউরোপের অংশগ্রহণ প্রয়োজন হবে। রাখি জেসমিন, চ্যানেল 24।